বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ সারথী ঘোষ। পার্থ, টেলিভিশনের স্টুডিও আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবারে আমি দর্শক বন্ধুরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আরেক বাচিক শিল্পী মৌসুমী আদক। মৌসুমী, এই নমস্কার। টেলিভিশনের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার রবি ঠাকুরের কবিতা দিয়ে আজকে শুরু হোক আমাদের অনুষ্ঠান। একদম। কবিতাটির নাম নির্ভয়, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে। মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে। বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি। কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো। আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে। দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি যাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো। আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে। মরুপথ তাপ দুজনই নিয়েছি সহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে। ভুলাইনি মন সত্যেরই করি মিছে। এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো। আমি আছি। তুমি আছো। আমি আছি। তুমি আছো। আমি আছি। শঙ্খ ঘোষ, তার কোনো কবিতা তোমাদের জানা আছে? আমি মৌসুমীকে অনুরোধ করব যে যমুনাবতী কবিতাটা যদি অবশ্যই একটু দর্শক মৌসুমী শোনাও। One more unfortunate, weary of breath, rashly importunate, gun to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দে। হায় তোকে ভাত দে, কি করে যে ভাত দে, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দে। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের আনে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ের আনে চলল। পেশির দীর্ঘ ব্যথা, মুঠোর দীর্ঘ কাথা, চোখের দীর্ঘ জ্বালা সঙ্গে চলল মেয়ের আনে চলল। নেকড়েও চোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাহে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে থক থক চোখকে ঢালে সহস্র মনকি। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে। যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে
নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, বিখ্যাত কবিতা, সেই কবিতাটা যদি একটু শোনাও। একদম একদম। খুব ভালো। কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। দেখো পার্থ, নতুন বউঠান এর চেয়ে ভালোবাসার এবং দুঃখের বোধহয় আর কোনো নাটক হতে পারে না। সৌমিত্র বসুর লেখা সেই নাটক, একদমই, যদি একদমই। তোমরা দর্শকদের একটু শোনাও আজকে। একদম। রবি, রবি, কে কে ওখানে? আমি। এদিকে তাকাও। কে কে তুমি? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বউঠান। নতুন বউঠান? তুমি তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে। এ কি, এ কবিতা তুমি জানলে কি করে? এ তো তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি লিখেছিলাম। আজকে আজকে আশ্চর্য একটা ভালো বোধ হচ্ছে জানো। আচ্ছা, এত দিন ধরে আমাকে তুমি মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি?
কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। আচ্ছা, ছোটবেলার কোনো কথা মনে পড়ে না তোমার? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে, বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলো আমাদের সঙ্গে। এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সবটা। শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছো তুমি? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জানে জানে। আহা, সুপুরি কাটার সার্টিফিকেট দিয়ে আমার কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি। বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনায় বারবার আমাকে রেখেছো ওই নিচের তলায়। কি কি হলো? হাসছো যে? হাসছি আর ভাবছি। কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো বুঝি? না গো না, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়ে মালা, ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশের ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলো। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারদিকে খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পরে গান, অশেষ, অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখায়। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল। এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তা হবে। নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান। কিন্তু কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয়? কিসের ভয়? মনে হতো
এ এক আশ্চর্য। গণ্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বেকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি রবি। ছি 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 নতুন বৌঠান, এসব কি কথা বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন অমন একটা দেবতার মতো মানুষ, অমন রূপ। কিন্তু জ্যোতি দাদার ছিল সেই এক উক্তি, বিয়ে করব কি করে, তাকে যে ভালোবাসি। আমি এমনটা বুঝতে পারিনি ঠাকুরপো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গোড়ের মালাখানি গেথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে। কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরজি তালাবের বাড়িতে। তারপর তারপর একদিন তারপর একদিন তারপর একদিন কি নতুন বৌঠান? বলো নতুন বৌঠান, চুপ করে থেকো না, বলো। বলতে কষ্ট হয়। আজও এতদিন পরেও তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান। আমি যতবার কোনো কোনো ছবি আঁকতে গেছি, সব ছবিতেই যেন তোমার এই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি রবি। পছন্দ করেননি? কে কে পছন্দ করেননি? মেজো ঠাকুরপো মেজদা চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তাঁর। সেই অভিমানী কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান? নতুন বৌঠান বলো না, সেই অভিমানী কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না রবি? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহুক কোনো দিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি। আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে সে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না রবি। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে সব মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো, তারাই ভালোবাসার অন্যরকম মানে করে। জানি, কিন্তু কিন্তু তারা তো মিথ্যে বলে না নতুন বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে, কিন্তু কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো দেখলাম সমস্ত জীবন ধরে, কিন্তু কিন্তু আমার কথার উত্তর দিলে না তো।
অমন করে চলে গেলে কেন তুমি? কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফি মানিয়ে। দাদার উপরে এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে তবে বলো নতুন বউঠান, চুপ করে থেকো না, বলো। উর্মিলা, উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিচ্ছু দেননি, তাই ওই আমার সব ছিল। তেঁতুলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুড় হয়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহটা যেন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মা গো! মনে পড়ে নতুন বউঠান, কিন্তু কিন্তু সেই জন্যই কি? আচ্ছা, তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে একটা কবিতা লিখলাম, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরই। না 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 নতুন বউঠান, উত্তর যদি দিতে না চাও তাহলে দিও না। জানার যদি কিছু বাকি থেকে যায় জীবনে, থাক। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দন কানন। মনে আছে তোমার? মনে থাকবে না? সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু। নষ্ট নীড় বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে। তার মধ্যে ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি। সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় নতুন বউঠান? কত রন্ধ পথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে। কিন্তু এই নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমিও। খাঁচায় বন্দি পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনায় কে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই আর। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরের যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনের, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর কেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা। কত সব অভাবিত পাক নেওয়া এই জীবন 25 বছর বয়সে শেষ করে দিলে নতুন বউঠান।
ভেবে কষ্ট হয় না তোমার? ভোরের বাতাস দিচ্ছে রবি, তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিয়ে একটু। তোমরা এইভাবেই আরও ভালো কবিতা, আরও ভালো নাটক করে যাও, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে চ্যানেল ভিশন স্টুডিওর পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য।